জেবিয়ার্স আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সাইফুরস লালমাটিয়া ব্রাঞ্চ। আপনাদের সঙ্গে বরাবর মতো আমি রয়েছি ফাহাদ হোসেন রনি, ফ্যাকাল্টি মেম্বার অফ সাইফুরস। আজকে মাত্র একটা ক্লাস করে আপনি জানতে পারবেন অ্যাডভার্ব অফ টাইম কি এবং কোথায়, কেন, আমরা কিভাবে ব্যবহার করব। ক্লিয়ার? জেবিয়ার্স এন্ড মাই স্টুডেন্টস, সবাই একটু খেয়াল করেন। আমি এখানে বেশ কয়েকটা প্রায় 10টার মতো এক্সাম্পল আমি লিখেছি। এইগুলা এক্সপ্লেইন করার পর আপনি খুব সহজে বুঝতে পারবেন যে which is the adverb of time. Clear? So আমাদের সঙ্গে থাকুন। তো এখানে বেশ করে এক্সাম্পল রয়েছে। The first one is I saw him yesterday. আমি তাকে দেখেছিলাম গতকাল। আমি কখন দেখেছিলাম? গতকাল দেখেছিলাম। সবাই একটু খেয়াল করেন, এই যে টাইম মানে সময়, টাইম মানে কি? সময়। অর্থাৎ আমি একটা সেন্টেন্সকে যখন when দিয়ে প্রশ্ন করব, কি দিয়ে প্রশ্ন করব? when মানে কখন। আপনি একটা সেন্টেন্সকে আপনি যখন when দিয়ে প্রশ্ন করবেন, যে অ্যান্সারটা পাওয়া যাবে সেটাই আমরা মূলত কি অ্যাডভার্ব টাইম হিসেবে কাউন্ট করব। ক্লিয়ার? জেবিয়ার্স এন্ড মাই স্টুডেন্টস, আই সো হিম ইয়েস্টারডে। আমি তাকে গতকাল দেখেছিলাম। তাহলে কখন দেখেছিলাম? গতকাল। এই যে ইয়েস্টারডে, এটা হচ্ছে কি অ্যাডভার্ব টাইম। ওকে, আই উইল মিট মাই ফাদার টুমরো। আমি আমার বাবার সঙ্গে আগামীকাল কি করব? সাক্ষাৎ করব। আমি কখন সাক্ষাৎ করব? প্রশ্ন করেন টুমরো, আগামীকাল। এই যে টুমরোটা হচ্ছে কি অ্যাডভার্ব টাইম। ওকে ফাইন। আই উইল গো টু মার্কেট আফটার স্কুল। আমি মার্কেটে যাব স্কুলের পর। তাহলে কখন যাব? স্কুলের পর। এই যে আফটার, এটাকে আমরা কি বলতে পারি? টাইম। কি টাইম? অ্যাডভার্ব অফ টাইম। ওকে ফাইন। I went there last week. আমি সেখানে গত সপ্তাহে গিয়েছিলাম। এই যে আমি গত সপ্তাহে গিয়েছিলাম, এই যে একটা সময়, এটাকে আমরা কি বলতে পারি? অ্যাডভার্ব টাইম। ওকে, I am coming now. আমরা কিন্তু বলি দোস্ত I'm coming now, এই যে আমি এখনই আসতেছি। তো আমরা এই যে নাও, এখনই আসতেছি। কখন আসতেছো? এখনই আসতেছি। এই যে নাও, এটাকে আমরা কি বলবো? অ্যাডভার্ব টাইম। ওকে, I have already finished the work. আমি ইতোমধ্যে আমার কাজ কি করেছি? ফিনিশ করেছি, শেষ করেছি। কখন শেষ করেছি? অলরেডি। এটাকে অলরেডিকে আমরা কি বলতে পারি? অ্যাডভার্ব টাইম। ডিয়ার ভিউয়ার্স এন্ড মাই স্টুডেন্টস, সবাই একটু খেয়াল করেন। আর রিড বুক অথবা রিড বুকস ডেইলি। আমি প্রতিদিন বই পড়ি। আর রিড স্টোরি বুক, রিসাইট হোলি কোরআন। যে কাজটা আমরা নিয়মিত করি, ডেইলি করি, এই যে কখন করি? এই যে ডেইলি। এই ডেইলিটাকে আমরা কি বলবো? অ্যাডভার্ব অফ টাইম। কি বলবো? অ্যাডভার্ব অফ টাইম। ওকে ফাইন। I come to the class today. I come to the class today. আমি আজকে ক্লাসে আসি। কখন আসি? আজকে আসি। এই টুডেকে আমরা কি বলবো? অ্যাডভার্ব অফ টাইম। ডিয়ার ভিউয়ার্স এন্ড মাই স্টুডেন্টস, I brush my teeth every day. আমি প্রতিদিন আমার দাঁত কি করি? ব্রাশ করি। তাহলে কখন করি? এভরিডে, প্রতিদিন। এই যে এভরিডে, এগুলোকে আমরা কি বলবো? অ্যাডভার্ব টাইম। এন্ড ফাইনালি, I will join the meeting tonight. আজকে রাতে আমি কি করব? মিটিং এ জয়েন করব। এই যে কখন করব? tonight, আজকে রাতে। অর্থাৎ আপনি একটা সেন্টেন্সকে যখনই when দিয়ে প্রশ্ন করবেন এবং যে অ্যান্সারটা পাবেন সেটাই হচ্ছে কি অ্যাডভার্ব অফ টাইম। yesterday, tomorrow, after, last week, now, already, daily, today, everyday and tonight. এগুলো প্রত্যেকটা আমরা কি বলতে পারি? অ্যাডভার্ব অফ কি বলতে পারি? টাইম বলতে পারি। ক্লিয়ার? ডিয়ার ভিউয়ার্স এন্ড মাই স্টুডেন্টস, এই যে এখানে আমরা বেশ কয়েকটা অ্যাডভার্ব অফ টাইম দিয়েছি, যেগুলো দিয়ে আপনি এই যে অ্যাডভার্বকে কি করতে পারেন? আইডেন্টিফাই করতে পারেন। ক্লিয়ার? ওকে, সবাই খেয়াল করেন। নাও, লেটার, দেন, টুমরো, টুডে, টুডে, এভরিডে, উইকলি, অ্যানুয়ালি, ইয়ারলি, yesterday, last month, tonight, last week, immediately, quarterly, never, then, sometimes, ago, recently, এগুলোকে প্রত্যেকটাকে আমরা কি বলতে পারি? অ্যাডভার্ব টাইম। ক্লিয়ার? ডিয়ার ভিউয়ার্স এন্ড মাই স্টুডেন্টস, আপনাদের এখন কাজ হচ্ছে একটা করে সেন্টেন্স লিখে আমাদের কমেন্ট বক্সে সবাই ইনবক্স করেন। ক্লিয়ার? যেমন টুনাইট, লাস্ট নাইট, কোয়ার্টারলি, নেভার, দেন, সামটাইমস, এগো, রিসেন্টলি, এগুলো দিয়ে আপনি একটা করে সেন্টেন্স লিখে আমাদেরকে কমেন্ট বক্সে জানান। ক্লিয়ার? ডিয়ার ভিউয়ার্স এন্ড মাই স্টুডেন্টস, আশা করি এভাবে প্রত্যেকটা ক্লাসের মাধ্যমে আপনার বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে এবং আপনি স্পোকেন ইংলিশ এবং রাইটিং স্কিলটা খুব সহজে ডেভেলপ করতে পারবেন। ক্লিয়ার? Thank you very much watching this video and bye bye.